আসলে ওয়াজ মাহফিলগুলো সর্বোচ্চ রাত 10টার মধ্যে শেষ করে দেওয়া উচিত এবং সম্ভব। কিভাবে আমি নিজে যেহেতু ওয়াজ করে আমি জানি। যেমন মনে করেন মাগরিবের পর থেকে এশা পর্যন্ত দুইজন বক্তা দিলে আরামে বয়ান করতে পারে, কিন্তু মাগরিবের পর থেকে বক্তা দিবে না, তারা ওই সলিমুদ্দি কলিমুদ্দি দিয়ে খাটাবে। না বলি অর্থাৎ এলাকার অনেক গণ্যমান্য থাকে তাদের দিতে হয়। না গণ্যমান্য আলেম ওলামা বলেন সেটা ঠিক আছে, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় যে বাচ্চারা গান গাইতেছে অথবা অপ্রয়োজনীয়ভাবে তারা সময় মানে নষ্ট করতেছে। এলাকার মানুষও বুঝে যে না হুজুর এখনো আসে নাই, যে কারণে আসে না। এরপরে মূল বয়ানের আনুষ্ঠানিকতা এশার নামাজের পরে শুরু হয়, তখন শ্রোতারা বুঝে ও এখন তৃতীয় বক্তা শুরু হয়েছে। রাত যখন 10টা বাজে বুঝে ও এখন দ্বিতীয় বক্তা শুরু হয়েছে। এবার রাত 11টা বাজে প্রধান বক্তা তিনি হৈ হুল্লোড় করে আসতেছেন, ওনার জন্য বাঁশি বাজতেছে, ওনার জন্য হামতাম অবস্থা, আরও অনেক নাটকীয়তা এগুলি করে তখন শ্রোতারাও রাতের ভাত খেয়েছে, খাওয়ার পরে চার দোকানে ছিল, এখন বিড়িটা টানতে 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 মাঠের দিকে আসতেছে। অর্থাৎ বিড়ি খেতে খেতে মাসে আসবে, আবার ওয়াশনে বিড়ি খেতে খেতে যাবে। আমাদের মাকসাদের যথেষ্ট হেরফের। এখন 11টার সময় হুজুর যখন আসবে, হুজুরের ভূমিকা আধা ঘন্টা, এরপর হুজুর কিভাবে আসলেন এটা যাবে আরো আধা ঘন্টা, 1 ঘন্টা চলে গেল। এরপরে জোরে কান ধরে একটা দিবেন টান, পরের দিন মাহফিল কোথায়, এরপরে কান ধরে দিবেন একটা টান। একটা টান দেওয়ার পরে পাবলিক একেবারে মানে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ফেলবে। হুজুর এরপর 3-4টা কথা বলবেন, 3-4টা কথা বলতে রাত তখন 12:30। এরপরে বলবেন যে আর কি চলবে, এখন পাবলিকের তো আর খবর নেই, পাবলিক তো যায় ঘুমাবে আগামীকাল সারাদিন বাদ। এরপর হ্যাঁ চলুক। হুজুর এবার চিন্তা করলেন একটা কাহিনী নিয়ে নেই, যে কাহিনীর আগাও নেই মাথাও নেই, আবার কিছু আছে কোরআন সুন্নাহ ভিত্তিক কাহিনী আলহামদুলিল্লাহ। তো ওই যখন শুরু করে এই অল্প একটু 10 মিনিট 15 মিনিট ঘুরায় ঘেরায় বলার পরে এবার তো শেষ করতে পারলাম না, তো আগামীতে ইনশাআল্লাহ যদি দাওয়াত পেয়ে বসবি। এভাবেই চলছে আমাদের দাওয়াত, এভাবেই চলছে আমাদের ওয়াজ। এই সিস্টেমটা ভালো না, বরং 3 জন বক্তা যদি থাকে মাগরিবের নামাজের পরে আধা ঘন্টা করে ফাও গল্প কাহিনী না বলে মৌলিক কথা বললে, 2 জন কথা বললে, এশার নামাজের পর একজন যদি 1 ঘন্টা কথা বলে, তাহলে 9টার মধ্যে বর্তমান রাতে শীতকালীন 9টা থেকে 9:30টার মধ্যে শেষ হয়ে যায়। কথা প্রসঙ্গে বলছি, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যিনি মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি বলা হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার বয়ান করতেন 10টা 10:30টার মধ্যে সব শেষ করে ফেলতেন। সুতরাং ওই কালচারে আমাদের আসা উচিত, এভাবেই আমাদের বয়ানগুলো সব জায়গায় চলা উচিত।